গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা লাউ শাকের রেসিপি শেয়ার করব। আমরা বাঙালি মাত্র যে কোনো রকমের শাক খেতে ভালোবাসি, তো এইভাবে লাউ শাকটা রান্না করলে যারা পছন্দ করেন না তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা, রান্নাঘরে বুড়িপুর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। লাউ শাকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, একটু লম্বা লম্বা করে কেটে, বেশ কিছুটা মিষ্টি কুমড়ো, আর তার সাথে লাউ শাক আর ডাঁটাটা আমি আলাদা করে বেছে ধুয়ে নিয়েছি। ডাঁটা আর লাউ শাক কিন্তু আমি আলাদাভাবে কেটে রেখেছি। এরপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে পোস্ত। পোস্তটার পরিমাণ আমি একটু বেশি দিচ্ছি, কারণ এতে খুব বেশি মশলা লাগবে না। একটা কাঁচা লঙ্কা দিয়ে শিলনোড়ায় মিহি করে বেটে নেব। চাইলে আপনারা মিক্সিতে বেটে নিতে পারেন, তবে আমার মনে হয় পোস্ত শিলনোড়ায় বাটলেই সব থেকে ভালো হয়। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। 30 সেকেন্ড মতো ফোড়নটা একটু নেড়ে নেব যতক্ষণে ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোয়। তারপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে 2 মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব। এখন কিন্তু পুরো রান্নাটা আমি হাই ফ্লেমে রেখে করব। তো 2 মিনিট মতো আলুটাকে নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। সবজিগুলো এক এক করে দিলে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়, রান্নার স্বাদও বেশি ভালো হয়। এরপর কুমড়োটা দিয়েও 1 মিনিট মতো একটু নেড়ে ছেড়ে নেব, আর কুমড়োর গায়ে একটা হালকা লালচে দাগ পড়া পর্যন্ত। এরপর আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো একটু শক্ত হয়, আর ডাঁটাগুলো আগে দিতে হবে। ডাঁটাগুলো দেওয়ার পর আবারও 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে বলে রাখি, শাক আর ডাঁটা কেটে নেওয়ার পর খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। অনেক সময় শাকের মধ্যে বালি থেকে যায়, তার জন্য 2 মিনিট মতো নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর সামান্য একটু হলুদ। 2 চিমটি পরিমাণে হলুদ দিয়েছি। হলুদটা কিন্তু অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে একটু হলুদ দিলে রঙটা বেশ সুন্দর আসে। এরপর আবারও 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত, কাঁচা লঙ্কাটা। এখানে আমি পোস্ত থেকে 1 চা চামচ পরিমাণে পোস্ত রেখে বাকি পোস্তটা পুরোটাই দিয়ে দিয়েছি। পোস্তটা দেওয়ার পর 1-1.5 মিনিট মতো কষিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এ পর্যায়েও হাইতে থাকবে। আর হাই ফ্লেমে রেখে পোস্তটা দেওয়ার পর কষিয়ে নিতে হবে 1-1.5 মিনিট মতো, যতক্ষণে পোস্তটা একটু ভাজা ভাজা হয়ে যায়। আর যখন এরকম হয়ে যাবে পোস্তটা, তখন দিয়ে দেবো ওপর থেকে সেই শাকগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব 6-7 মিনিট মতো। আমি কিন্তু এই রান্নায় কোনো জল ব্যবহার করব না। আর এই ধরনের চচ্চড়ি বা শাক পাতা রান্নাতে জল ব্যবহার না করলেই কিন্তু রান্নার স্বাদ বেশি ভালো হয়। 6-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন সবজি থেকে কিন্তু বেশ কিছুটা জল ছেড়েছে, আর পাতাগুলো একদম নেতিয়ে গিয়ে অনেকটা কমে গেছে পরিমাণটা। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর 2-3টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে দেবেন। তারপর আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আরও 6-7 মিনিট, যতক্ষণে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 6-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর আমি দেখে নিচ্ছি সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাঁটাটাও কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছিলো। এরপর নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে একটু শুকিয়ে নেব। 1-1.5 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করব। আর এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে চিনি। এই রান্নায় কিন্তু একটু চিনিটা বেশি দিতে হবে, মিষ্টিটা একটু বেশি দিলেই খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা স্বাদ মতো কম বেশি করে নেবেন। এরপর 1-1.5 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি, আবারও লো ফ্লেমে দিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাকি যে পোস্তটা ছিল সেটা। এরপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এই পোস্তটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর একদম শুকনো শুকনো করে এটাকে নামাতে হবে। যত শুকনো শুকনো হবে খেতে ততই ভালো লাগবে। 2-3 মিনিট মতো পোস্তটাকে নেড়ে চেড়ে নিয়েছি। আর যখন ঠিক এরকম মাখো মাখো হবে, বেশ মজে যাবে সমস্ত কিছু, তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5-10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করবো। ঢাকা দেবো না, যাতে জলটা ঘেমে আবার তরকারির মধ্যে পড়বে, এতে কিন্তু ভালো লাগবে না, তাই খুলেই রাখবো। এরপর গরম গরম সার্ভ করে দেবো। প্রথম পাতে গরম ভাতে লাউ শাকের এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার লাউ শাক বানিয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে অর্ধেকের বেশি ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন।
যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকেন অবশ্যই করে পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।